শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। এনআইডি ইসির অধীনেই থাকা উচিত, সরকারের কাছে মতামত দিল নির্বাচন কমিশন। মাগুরার শিশুর জন্য তারেক রহমানের উদ্যোগ, আইনজীবী প্যানেল গঠন। বিস্তারিত। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত বলে মতামত জানিয়েছে সংস্থাটি। সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ইসি জানিয়েছে, এনআইডি অন্য সংস্থার অধীনে গেলে তাদের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হতে পারে। ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, 17 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এনআইডি কর্মকর্তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে ইসির তথ্য ভাণ্ডারে 12.5 কোটির বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে এনআইডি অন্য সংস্থার অধীনে নেওয়ার সরকারি উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন ইসি কর্মকর্তারা। তারা কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এনআইডি নিয়ে চলমান এই টানাপোড়েনের পর সরকার কী সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। মাগুরার শিশুর জন্য তারেক রহমানের উদ্যোগ, আইনজীবী প্যানেল গঠন। বিস্তারিত। মাগুরায় 8 বছরের এক শিশুর ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে আইনজীবী প্যানেল গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় 5 সদস্যের এই প্যানেল কাজ করবে ভুক্তভোগী পরিবারের পক্ষে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, এই আইনি লড়াইয়ে যাবতীয় ব্যয়ভার বহন করবেন তারেক রহমান। এছাড়া শিশুটির চিকিৎসার বিষয়েও খোঁজ রেখেছেন তিনি। ঘটনা 3 দিন পর শিশুটির মা সদর থানায় 4 জনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে পুলিশের সবাইকে গ্রেফতার করেছেন। বর্তমানে শিশুটি উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছেন। ঘটনায় দেশজুড়ে নিন্দনার ঝড় উঠছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বিভিন্ন মহল। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।